বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় অবস্থাতে রয়েছে। ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব বড় কোনো সম্ভাবনা দেখছেন না। জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই। এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। ১৬ ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন, খালেদা জিয়া যদি মারাই যায় তাহলে সেই খবর ঘোষণা করলে ক্ষতি কোথায়? কেন বিএনপি ১৬ ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যু দিবস হিসেবে? এখানে কোনো নোংরা রাজনীতি জড়িয়ে আছে? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহারে অনেকেই শেয়ার করছেন। সেখানে তারা লিখেছে, মেডিকোলাসির ডিজাইনে ১৬ ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে। উনি মারা গেছে আরও ৫ দিন আগেই, কিন্তু প্রচার করা হবে ১৬ ডিসেম্বর মারা গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনূস আর বিএনপির মেটিকুলাস ডিজাইনেরই অংশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথমে জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে খালেদা জিয়া সুস্থ ছিলেন তাকেই ক্ষমতা লোভে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ড মোহাম্মদ ইউনূস। তারেক রহমান বিদেশে, ইউনূস জামাত এনসিপি গংয়ের ক্ষমতা দীর্ঘায়িত করার পথে দেশে একমাত্র বাধা খালেদা জিয়া। তাই তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন। ফুসফুসে ইনফেকশনওয়ালা রোগীকে কোনো প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাকুঞ্জে। এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান। খালেদা জিয়াও অসুস্থতার কারণে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে চান নাই। ধূর্ত ইউনূস জিয়া রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতা ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না, এমনকি খাবারও খালেদা জিয়ার স্বাস্থ্য সহায়ক ছিল না, যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট। সূত্রের খবর, সেখানে সুকৌশলে কেমিক্যাল কন্ট্রামিনেশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা জিয়াকে। ইউনূসের অনুষ্ঠানস্থল থেকে বের হবার কিছুকাল পরে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ঢুকান। আর এখন যা চলছে এর পুরোটাই নোংরা রাজনীতি। ইউনূস জামাত এনসিপি গংয়ের ক্ষমতা লোভে বলি হল বেগম খালেদা জিয়া। মানে আওয়ামী লীগের দোসর আর চামচারা ভয়াবহ একটা মিথ্যার ঢালাও করে প্রকাশ করছে। জীবিত একজন মানুষকে ওরা মারার আগেই মৃত ঘোষণা করে ফেলল। ওরা আরও বলছে বিএনপি নাকি স্বাধীনতা এবং বিজয় দিবসকে অস্বীকার করে। এজন্যই ১৬ ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্যই নাকি এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে। চিন্তা করুন, মানুষ কতটা নিম্ন শ্রেণীতে নেমে গেলে একজন মৃত মানুষকে নিয়ে মিথ্যা ছড়ানো যায়। আসলে খালেদা জিয়ার শরীরে জেলে থাকা অবস্থাতেই স্লো পয়জনিং করা হয়েছিল। এ কারণে তিনি ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। হাসিনার সেই কুকর্মকে ঢাকতেই আওয়ামী স্বার্থান্বেষী মহল ড ইউনূসের ওপর দায়ভার চাপাতে চাইছে। শুধু খালেদা জিয়াকে নিয়েই নয়, বরং তারেক রহমানকে নিয়েও ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে, যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে। তারেক রহমানকে নিয়ে যেসব গুঞ্জন ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক, যা সত্য নয়। তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন, এটিও সত্য নয়। মায়ের কাছে না ফিরে ভুল করছেন তারেক রহমান, যা সত্য নয়। তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা, সেটিও সত্য নয়। তাহলে সঠিক তথ্য কোনটি? সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহ ধরে বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করেছেন কিভাবে প্রিয় মা খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই? তারেক রহমান গোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করছেন, এমন হাজারো গুজব যখন চলছিল তখন তারেক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কিভাবে লন্ডনে কিংবা বিশ্বের অভিজ্ঞ ডাক্তারদের কাছে সরাসরি চিকিৎসার ব্যবস্থা করা যায়। তিনি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন। তারেক রহমান অবশ্যই ১ সপ্তাহ আগেই ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন, কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। তার মানে হলো, আমরা সবাই যখন গুজবের হাইপ তুলেছিলাম তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করেছেন।
প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ চাইলে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন। কিন্তু তারেক রহমান যদি বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন, তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন, নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন? দেশে থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না, আর চলে আসতে বলতো তিনি নির্বাচনের জন্য কেন থাকলেন না। সুতরাং তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ব্যক্তিগত অনুভূতি নয়, মায়ের সুস্থতা ও দেশের স্থিতির স্বার্থে। তিনি একই সঙ্গে সন্তানের দায়িত্ববোধে নিবেদিত, আবার জাতীয় নেতার দায়বদ্ধতায় আবদ্ধ। মনে রাখা প্রয়োজন, তারেক রহমানের কাছে খালেদা জিয়া প্রথমে মা, তারপর নেত্রী। এরপরও প্রশ্ন থাকে, কবে দেশে ফিরবেন তারেক রহমান? তারেক রহমানের দেশে ফেরা নিয়েও চলছে নানা গুজব। মিথ্যা অপপ্রচারে ঢালি সাজিয়ে বসেছেন অনেকে। অনেকে বলছেন যুক্তরাজ্যে তার রেসিডেন্সির অবস্থার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। আবার বলছেন তিনি ব্রিটিশ নাগরিক, সেজন্য ফিরছেন না। ব্রিটেনের কোম্পানি হাউসের একটি তথ্য ফটো এডিট করে তারেক রহমানকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করার চেষ্টা করছেন তারা। ৩ ডিসেম্বর বাংলাদেশি পত্রিকার একজন সম্পাদক আমাকে এ বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করে বসলেন। বললেন, কোম্পানি হাউসে তারেক রহমানকে যেহেতু ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছে, সেহেতু তিনি ব্রিটিশ। আরে, এটি কোনো সমস্যা হতে পারে তার দেশে ফেরার? আমি হাসলাম, তাকে কোম্পানি হাউসের সঠিক লিঙ্কটি পাঠালাম এবং বললাম, আমি একজন ব্রিটিশ ব্যারিস্টার এবং সলিসিটর। আমি আপনাকে নিশ্চিত করছি এসব গুজব। আপনি লিঙ্কটি ওপেন করে দেখতে পারেন। আপনারা যারা দেখতে চান কমেন্ট করলে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। পরে ওই সম্পাদক বিষয়টি গুজব বলে মানলেন। এরপরও তিনি বুঝাতে চাইলেন তারেক রহমান ব্রিটিশ ট্রাভেল পাস নিয়ে চলাফেরা করেন, আর এর জন্যই হয়তো তার দেশে ফিরতে সমস্যা থাকতে পারে। ব্রিটিশ ইমিগ্রেশন আইনের বিশ্লেষণে তাকে জানালাম ৫ বছর পরে সেটেলমেন্ট বা স্থায়ী বাসিন্দার অনুমতি পেলে আরও ১ বছর অপেক্ষার পর তিনি ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারেন। নিয়ম অনুযায়ী তারেক রহমান সেটেলমেন্ট নিয়েছেন, এটি ১০০% সত্য। এরপর তিনি ব্রিটিশ সিটিজেনশিপ হয়তো নেননি এবং ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি বিদেশ সফর করছেন। কিন্তু নিজের দেশে ফিরতে হলে তাকে অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস নিতে হবে। এই ট্রাভেল পাস কিংবা বাংলাদেশি পাসপোর্ট নিলে তাকে তারেক রহমানের সেটেলমেন্ট স্ট্যাটাসের কোনো ক্ষতি হয় না। এমনকি তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরলেও তার স্থায়ী বাসিন্দা কিংবা সেটেলমেন্ট স্ট্যাটাসের কোনো সমস্যা হবে না। তবে তিনি যখন আবার যুক্তরাজ্যে ফিরবেন, তখন ইমিগ্রেশনে প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে এবং তার স্থায়ী বসবাসের অনুমতি কার্টেল বা রিভিউ হতে পারে। তারপরও এমন প্রশ্নের মুখোমুখি সবসময় হতে হয় না। অনেক সময় সেটেলমেন্ট স্ট্যাটাস নিয়ে রিফিউজিরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে নিজের দেশ ঘুরছেন এবং বছরের পর বছর কোনো সমস্যা হয় না। তবে পরবর্তীতে ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করলে তখন পুরো ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করে তার রিফিউজি স্ট্যাটাস বাতিল করা হতে পারে। আমি ইরান এবং টার্কির নাগরিক এমন কয়েকজন ক্লায়েন্টকে আইনি সহায়তা দিয়েছি এবং তারা সবাই তাদের রিফিউজি স্ট্যাটাস আবার ফিরে পেয়েছেন। তবে আইনি চ্যালেঞ্জ প্রক্রিয়াটি অনেক জটিল। তাহলে বিষয়টি হলো, তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশি পাসপোর্ট কিংবা বাংলাদেশি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারছেন। আবার বেশ কয়েকজন ক্লায়েন্ট এমন ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে অনেকের ইউকেতে কোনো ভিসাই ছিল না। বিষয়টি হলো, ইউকে থেকে আপনি বের হয়ে যেতে চাইলে আপনাকে এদেশের সরকারকে কিছুই জানাতে হবে না। কেবল নিজের দেশের পাসপোর্ট নিয়ে বিমানের টিকিট কেটে নিজে চলে যেতে পারছেন। আর তারেক রহমান নিজের রাজনৈতিক অবস্থান, দলের কৌশল ও সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় দেশে ফিরতে পারছেন। পরিশেষে সবাই দোয়া করবেন গণতন্ত্রের সাহসী এই লড়াকু যেন সুস্থ হয়ে ওঠেন। খালেদা জিয়াকে আরও কটি বছর বাংলাদেশের খুব দরকার। আসুন কমেন্ট বক্সে একবার আমিন লিখি। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।